কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। নেপালে হঠাৎ করে ভোটেকাশী নদীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, একটি হিমবাহজনিত যে হ্রদ ছিল সেই হ্রদ হঠাৎ করে ফেটে গিয়ে হরপা বাঁধ সৃষ্টি হয়। বিপুল পরিমাণে জল একসঙ্গে চলে আসে এবং সেই বাঁধ সৃষ্টি হওয়ার ফলে একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চারপাশে থাকা গ্রাম, বিভিন্ন পরিকাঠামো, ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ এবং এই ঘটনা শুধুমাত্র যে নেপালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে তা কিন্তু নয়। নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি নেপালের এই যেখানে হয়েছে ভোটেকশি, সেখান থেকেই ত্রিশূল নদীতে যায়, আর এই ত্রিশূল নদী আবার যখন বিহার দিয়ে প্রবাহিত হচ্ছে তখনই তার নাম গন্ডক। ফলে গন্ডকের চারপাশের অববাহিকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিহার প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। অন্যদিকে নেপালের অন্যদিকে তিব্বতের দিক, যে তিব্বত এই মুহূর্তে চীনের অধীনে, সেই তিব্বতের দিকেও ভয়াবহ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে অন্তত শতাধিক পর্যটক ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের অন্তত 291 জন সহ মোট 384 জন পর্যটক নিখোঁজ হয়ে রয়েছেন বলে এখনো পর্যন্ত খবর। তিব্বতের যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তিনি বলছেন যে প্রতিবেশী দুটি দেশের মধ্যে একটা স্থলপথ পারাপারে ভূমিধসের কারণেই জিরাং কাউন্টিতে বেশ কয়েকজন নিখোঁজ এবং ব্যাপক হতাহতের আশঙ্কা করছেন তারা। এবং নেপালের যে পার্বত্য যে জেলা, উত্তর দিকে যে পার্বত্য জেলা রয়েছে রাসুয়া, সেখানে অন্তত 50,000 জনসংখ্যা অধ্যুষিত সাপ্রুবেসি এবং তিমুরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকারী হেলিকপ্টার এখনো পর্যন্ত অবতরণও করতে পারেনি। এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ভাসমান গাড়ি বা ভেসে যাওয়া ধাতব সেতু, এই ছবি সম্প্রচার করা হয়েছে। গোটা গ্রাম গ্রাস করেছে জল। ব্যাপক প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হতে পারে বলেও মনে করা হচ্ছে এবং যেদিকে তাকানো হচ্ছে সেদিকেই ধ্বংসযোগ্য বলেই মনে করা হচ্ছে। চায়নার যে বর্ডার রয়েছে সেই চায়না বর্ডারেও একটা বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে তিব্বতের দিকে এবং সেই ক্ষয়ক্ষতির বিষয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া সে জানিয়েছে ভূমিধস নেপালের দিকে ঘটেছে এবং জিরাং বন্দরে, যেটা একটা সীমান্ত বন্দর, স্থলবন্দর, সেখানে আঘাত এনে নেপালের সীমান্তবর্তী শিগাৎসে অঞ্চলের সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি চায়নার পক্ষ থেকে। তবে এখনো পর্যন্ত এই দুর্যোগের ফলে যাবতীয় উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ কেন্দ্র সহ প্রায় 430 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিকভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ রয়েছে চায়নাতেও। অন্যদিকে নেপালের পরিস্থিতিও যথেষ্ট খারাপ। প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ পরিস্থিতি পর্যালোচনা করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং ম্যানেজমেন্টের কর্তৃপক্ষের একটা জরুরি বৈঠক ডেকেছেন এবং তার পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীকেও ডেকে পাঠানো হয়েছে। ফলে নেপালের পাশাপাশি একদিকে চীন এবং অন্যদিকে ভারত এই ভূমির যে হরপা বাঁধ তার জন্য কিন্তু সমানভাবেই প্রায় ক্ষতিগ্রস্ত। ভারতেও এই মুহূর্তে গন্ডক নদীর চারপাশে যথেষ্ট কড়া নজর রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রয়োজনীয় দুর্যোগ মোকাবিলার জন্য যা যা করণীয় সমস্ত পদক্ষেপই করেছে বিহার প্রশাসন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।